লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قرة عيني بك يا رسول الله খেয়াল করে বসে সন্ধ্যা থেকে নিয়ে এত রাত্র পর্যন্ত আমরা জিকির আজকার আলোচনা শুনেছি। খেয়াল করে দেখেন আপনার আমার কলবে আল্লাহ নামের জিকির বোঝা যায় কিনা। খেয়াল করে নবীজি ফরমান যার কলবে আল্লাহর জিকির নাই তার মতো গরিব আর কেউ নাই, তার মতো পোড়া কপাল বদনসিব আর কেউ নাই। আল্লাহ পাক কোরআন ভাষায় বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এমন একটা দিন আসবে যেই দিন তোমার টাকা পয়সা ধন সম্পদ ছেলে মেয়ে কোনো কিছু উপকার আসবে না, একমাত্র উপকার আসবে রে যদি কলবে সালেম নিয়া কবরে যাইতে পারি, তাহলে কবরে হাসরে মিজানে ভয় থাকবে না। আল্লাহর দরবারে বিনয় বিনয় কাঁদেন আল্লাহ আমার গুনাহ মাফ হইছে নিহি। কান্না যদি না আসে, যার আব্বা নাই আব্বার কথা স্মরণ কইরা কাঁদেন, যার আম্মা নাই আম্মার কথা স্মরণ কইরা কাঁদেন। আব্বা কোথায় শুইল রে, আম্মা কোথায় শুইল। তারা তো জমিনে আদর মায়া করত, কত আদর মায়া করে আজ কবরে শুয়ে গেছে। যেই কবরে বিছনা নাই, সঙ্গী নাই, সাথী নাই, আপন জন বলতে কেউ নাই। এমন একটা অন্ধকার কবরে কেমনে থাকবো, বড় ভয় লাগে। আল্লাহ আল্লাহ আমাদের গুনাহ মাফ করো সনিহি। আজকে যদি মরে যান কে আপনার কি কবরে কি উপায় হবে একটু খেয়াল করে দেখেন। আপনি কি জান্নাতি না জাহান্নামী? আমল নামাটার সামনে টান দিয়া নিয়া আল্লাহর দরবারে বিনয় বিনয় কান্দেন, বলেন আল্লাহ আজকে যদি মরে যাই কবরে কি উপায় হব। আল্লাহ আল্লাহ আমাদের গুনাহ মাফ করিয়া দাও। মরতে দেরি হবে রে, গায়ের জামা কাপড় খুইলাম আর কিনের কাপড় পরাইয়া এতিমের মতো কবর দেশে নিয়া যাইবে। যেই কবরে বিছনা নাই, সঙ্গী নাই, সাথী নাই, আপন জন বলতে কেউ নাই। দুনিয়ায় সমস্যায় বিপদে পড়লে আপন জনেরা দৌড়ায় আসে, কবরের বিপদ যদি শুরু হইয়া যায় 3.5 হাত মাটির নিচের খবর কেউ রাখবে না। চোখের পানি ফেলায়া কানবেন, কানতে কানতে চোখের পানি শেষ হয়ে যাবে, পৃথিবীর কেউ তোমার খবর নিবে না। আল্লাহ দরবারে কাঁদেন, বল আল্লাহ 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 আমার গুনাহ মাফ হইছে নি। আল্লাহ আমরা রে দোয়ার ওলি বানাইবানি, আল্লাহ আমরার গুনাহ মাফ হইছে নি। আল্লাহর কাছে কাঁদতে শরম নাই,
আল্লাহর কাছে কাঁদতে শরম নাই, চোখের পানি ফেলায়া কাঁদেন। আল্লাহর কাছে কাঁদতে শরম নাই, আল্লাহর কাছে কাঁদতে যার শরম লাগে তার মতো পুরা কপাল বদনসিব আর কেউ নাই। চোখের পানি ফেলায়া কাঁদেন, আল্লাহ আল্লাহ আপনার গুনাহ মাফ কইরা দাও, আল্লাহ আমরার বাকি জীবনে গুনাহ করব না। বাম শুনে দুই আঙ্গুল নিচে লতিফায়ে কালবের দিকে খেয়াল করে আল্লাহ শব্দটা জবাব দেন, আল্লাহ 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 আল্লাহ। Allah 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 মাশাআল্লাহ জবান খুলে রাখেন জিকির করলে গুনাহ মাফ হয় মাশাআল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ Allah 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 জবান খুলে রাখেন জিকির করলে গুনাহ মাফ হয় জবান কারো বন্ধ রাখবেন না জবান খুলে রাখেন আল্লাহর নাম মায়ার নাম ইয়া আল্লাহ ইয়া আল্লাহ Allah 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 Allah
Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah La ilaha illallah Muhammadur Rasulullah La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam qurratu ayni bika ya Rasulullah সকলে বলুন আলহামদুলিল্লাহ আরেকবার বলুন আলহামদুলিল্লাহ এখনই দোয়া হয়ে যাবে বিশেষ করে আমাদের এই 10 দিনের খাসুল খাস তালিমের মাহফিল আজকে নবম দিন শেষ হয়ে যাচ্ছে আগামী দিন শেষ দিন আগামী দিন আপনারা সকলে আসবেন বিশেষ করে এই দরবার শরীফের প্রথম খলিফা মুফতি মাওলানা বদিউল আলম সরকার সাহেব উনি আসবেন মাওলানা কাজী শরীফুল্লাহ সাহেব উনিও আসবেন আগামী দিন থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আগামী দিনের মাহফিল কবুল করেন আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন বিশেষ করে আপনারা বিকাল থেকে অবগত আছেন আমাদের এই কামাল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব এম.এস. সামাদ সাহেব আমার আব্বাজানের মুরিদ ছিলেন এবং খাস মুরিদ ছিলেন আমাদেরকে অত্যন্ত আদর মায়া মহাব্বত করতেন আজ ওনার লাশ আমাদের এই দরবারে আছে আগামী দিন জানাজা হবে আল্লাহ পাক যেন ওনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন এমনিভাবে আমাদেরকে কবরে যাইতে হবে জানি না কোন দিন জানি কবরের ডাক এসে যায় যেদিন কবরে ডাক দিবে আল্লাহ পাক যেন ঈমানের মৃত্যু নসিব করে দেন আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন এবং বিশেষ করে আজকের মাহফিল আল্লাহ যেন কবুল করে নেন আল্লাহ পাক যেন এই 10 দিনের খাস মাহফিল শেষ হয়ে যাচ্ছে বিশেষ করে এই মদিনার জামাত কামাল্লা দরবার শরীফ পীর সাহেব কেবলা আমার আব্বাজান আমরা ছোট সময় থেকে কখনো দেখি না এই 10 দিনের মাহফিল মিস করতে কিন্তু আজকে অসুস্থতার কারণে থাকতে পারতেছেন না ঢাকাতে আছেন আল্লাহ আপনারা খাস করে দোয়া করবেন আল্লাহ পাক যেন আব্বাজানের নেক হায়াত দারাজ করেন বারবার ফোন করে বিভিন্নভাবে সবার কাছে ফোন দিয়ে খোঁজ খবর নেই মনটা পড়ে আছে মনটা আপনারা সকলে খাস করে দোয়া করবেন আল্লাহ পাক যেন আব্বাজানের নেক হায়াত দারাজ করেন সুস্থতার নেয়ামত দান করে দেন হায়াতে তৈয়বা আল্লাহ পাক যেন দান করে দেন এই মাহফিল শেষ হয়ে যাচ্ছে গত বছর এই মাহফিলে যারা ছিল আজকে অনেকেই কবরে শুয়ে গেছে আমরা যারা আছি জানি না কার হায়াতের বেলা শেষ হয়ে গেছে আগামী বছর কে থাকবো কে চলে যাবো আমরা কেউ জানি না আল্লাহ যেন এই মাহফিলটাকে কবুল করে নেন এই দরবারকে আল্লাহ পাক যেন কবুল করে নেন আল্লাহ পাক যেন এই দরবারের সর্বাঙ্গীন মঙ্গল দান করে দেন আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন সকলের নেক মাকসুদের জন্য একবার সূরা ফাতিহা বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন আমিন
এখন দোয়া হয়ে যাবে। আম্মা যেন আব্বার সাথে ঢাকাতে আছেন, আম্মার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আম্মা যেন নেক হায়াত দারাজ করেন, সুস্থতার নেয়ামত দান করে দেন। আর অনেকেই দোয়া চেয়েছেন, আল্লাহ পাক যেন প্রত্যেকের মনের নেক বাসনাগুলো কবুল করে নেন। যারা বিমারি, আল্লাহ পাক যেন বিমার থেকে শাফায়ে আজরা নসিব করে দেন। যাদের আপনজন কবরে শুয়ে গেছে, আল্লাহ যেন প্রত্যেকের কবর আযাব মাফ করে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন দোয়া হবে, সকলে দোয়া শরীক করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين أي الله 10 দিনের খাসুল খাস তালিমের মাহফিল তো শেষ হইয়া যায়। আল্লাহ আমাদের আমল নামার গুনাহ মাফ হইছে নি। আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করছনি। আল্লাহ আমাদের সকলের গুনাহ খাতা মাফ করিয়া দাও। আল্লাহ আমরা বাকি জীবনে গুনাহ করব না। আল্লাহ গুনাহ করছি, নিজের উপর নিজে জুলুম করছি। ও আল্লাহ, আমলের দিকে তাকাইলে বড় ভয় লাগে। আজকে যদি মরে যাই, কবরে কি উপায় হবো আল্লাহ। আল্লাহ দুনিয়ার জমিনের সামান্য আযাব আমরা সহ্য করতে পারি না, দুনিয়ার কষ্ট আমরা সহ্য করতে পারি না। জাহান্নামের আগুন আমরা কেমনে সহ্য করব আল্লাহ। আল্লাহ আমাদের কাউকে জাহান্নামী বইলা ডাক দিও না, আমাদের কাউকে জাহান্নামী বইলা ডাক দিও না। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দাও, দাদা দাদির গুনাহ মাফ করে দাও, ভাই বোনদের গুনাহ মাফ করে দাও, পীর উস্তাদের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ আমাদেরকে আদর মায়া কইরা মহব্বত কইরা যারা কবরে শুয়ে গেছে আল্লাহ, আল্লাহ তাদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ আজকের এই মাহফিলের সব রেসানি লক্ষ কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় উম্মতের কান্ডারি নবী দুজাহানের বাদশা নবী হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দাও। সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, আইম্মায়ে মুস্তাহিদিন, সালফে সালিহিন, সিদ্দিকিন, আউলিয়া কামিলিনদের পাক রে পৌঁছায়া দাও। আয় আল্লাহ চার মাযহাবের ইমাম, চার তরিকার সমস্ত ওলিগণের পাক রে পৌঁছায়া দাও। ফুরফুরা জয়পুর সিলসিলা সমস্ত ওলিগণের পাক রে পৌঁছায়া দাও। আয় আল্লাহ নোয়াখালীর জমিনে ডক্টর বদিউজ্জামান রাহমাতুল্লাহ আলাইহির পাক রে পৌঁছায়া দাও। এই দরবারে পূর্ব দক্ষিণ কোণে খন্দকার গরিবউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির পাক রে পৌঁছায়া দাও। আমার দাদা জান দাদি জানের পাক রুহে পৌঁছায়া দাও। আয় আল্লাহ খাস করে মাহবুদ আমার সঙ্গে যারা হাত উঠাইছে, অনেকের আব্বা জমিনে নেই, অনেকের আম্মা জমিনে নাই। ও আল্লাহ, আল্লাহ দুনিয়ার জমিনে তারা কত আদর মায়া করছে। যেই সময় আমরা কথা বলতে পারতাম না, আমাদেরকে আদর করে মায়া করে আয় আল্লাহ খাওয়াইছে। আল্লাহ আদর করে বড় করে সোহাগ করে আজ কবরে শুয়ে গেছে। আল্লাহ আল্লাহ যেই সময় আমাদের কি চাহিদা আমরা বলতে পারতাম না, আমাদের কি প্রয়োজন তাও বলতে পারতাম না, ওই অবস্থা থেকে আদর কইরা মায়া কইরা
আমাদের আপনজনগুলা যারা কবরে শুয়ে গেছে আল্লাহ, আল্লাহ তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তাদের কবরে আর আযাব দিও না। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। দাদা দাদির কবরে আর আযাব দিও না। নানা নানির কবরে আর আযাব দিও না। ভাই বোনের কবরে আর আযাব দিও না। আল্লাহ দুনিয়ার জমিনে তারা কত আদর মায়া করছে আল্লাহ, আদর করনেওয়ালা মানুষগুলা এক এক করে বিদায় হয়ে যাচ্ছে আল্লাহ। তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। তাদের কবরগুলা মির রিয়াজিল জান্নাহ বানায়া দাও আল্লাহ। তাদের কবরগুলা মির রিয়াজিল জান্নাহ বানায়া দাও আল্লাহ। তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। জিন্দা যারা আছে প্রত্যেকের নেক হায়াত দারাজ করে দাও, শারীরিকভাবে সুস্থতা দান করে দাও, নেক আমল করার মতো তৌফিক বাড়ায়া দাও। দুনিয়ার জিন্দেগি সহজ আর সরল করে দাও, আখিরাতের জিন্দেগি নূরময় করে দিও আল্লাহ। আল্লাহ দুনিয়ায় শরম দিয়েন না, কাল হাশরের ময়দানে আমাদের কাউকে গুনাহগার বইলা ডাক দিয়েন না আল্লাহ। আয় আল্লাহ খাস করে মাহবুদ আমাদের মধ্যে যারা বিমার শাফা করে দাও, যারা অভাবী অভাব দূর করে দাও, যারা ঋণ পরিশোধ করার মতো তৌফিক দান করে দাও আল্লাহ। যারা দুনিয়াবি সমস্যায় পড়ে কান্দে আল্লাহ সমস্যা থেকে উদ্ধার করে দাও। আল্লাহ আমার সঙ্গে যারা হাত উঠাইছে প্রত্যেকে তুমি কবল করে নাও আল্লাহ। 10 দিনের মাহফিলে যারা হাজির হয়ে গেছে প্রত্যেকে বেলায়েতের উচ্চ মাকামের ওলি বানায়া দাও, ইত্যাদি তাওয়াজুর মালিক বানায়া দাও, ফানা বিল্লাহ বাকা বিল্লাহ দরজার ওলি বানায়া দাও। আল্লাহ প্রত্যেকে মদিনার জামাতে আল্লাহ খেদমত করতে পারে সেই তৌফিক দান করে দাও আল্লাহ। এই দরবারে খেদমত করে যারা কবর শুয়ে গেছে প্রত্যেকের কবর আযাব মাফ করে দাও আল্লাহ। প্রত্যেকের কবর আযাব মাফ করে দাও। এই দরবারে খোলাফা মাওয়ালিকের মধ্যে অনেকেই কবরে শুয়ে গেছে, এই দরবারকে ভালোবাসা যারা কবরে শুয়ে গেছে প্রত্যেকের কবর আযাব মাফ করে দাও আল্লাহ। খাস করে মাহবুব জিন্দা যারা আছে আল্লাহ আজকের মাহফিল যারা হাজির হয়ে গেছে প্রত্যেককে আপনি কবুল করে নেন আল্লাহ। প্রত্যেককে আপনি কবুল করে নেন, নূরে ঈমান বখশিশ করে দেন, আমলে সরে করার মতো তৌফিক দান করে দেন আল্লাহ। প্রত্যেকের ছেলে মেয়েগুলোকে দিনদার ইমানদার পরেজগার বানায়া দেন, দিনের পথে চলার মতো তৌফিক দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ খাস করে মাহবুব এই দরবারে হযরত পীর সাহেব কিবলা আমার আব্বা জানের নেক হায়াত দারাজ করে দেন আল্লাহ। শারীরিকভাবে সুস্থতা দান করে দেন আল্লাহ। জিসমানি যত বিমার আছে বিমার থেকে শাফায়ে আজেলা নসিব করে দেন আয় আল্লাহ। হায়াতে তৈয়বা দান করে দেন আল্লাহ, হায়াতে তৈয়বা দান করে দেন আল্লাহ। আল্লাহ জিসমানি যত বিমার আছে বিমার থেকে শাফায়ে আজেলা নসিব করে দেন। আম্মা জানের নেক হায়াত দারাজ করে দেন। আমার ভাই বোন আপনজন যারা আছে আল্লাহ এই দরবারের সকলকে আপনি নেক হায়াত দারাজ করে দেন আল্লাহ। প্রত্যেকের ছেলে মেয়েগুলোকে কবুল করে নেন আল্লাহ। নূরে মদিনা ছাত্র কাফেলা আপনি কবুল করে নেন আল্লাহ। ছাত্রদের এই খেদমত আপনি কবুল করে নেন আয় আল্লাহ। প্রত্যেকের বংশধরের কবর আযাব মাফ করে দেন আয় আল্লাহ। এই দরবারে আমার সঙ্গে যারা হাত উঠাইছে প্রত্যেককে আপনি কবুল করে নেন আয় আল্লাহ। প্রত্যেককে আপনি কবুল করে নেন আল্লাহ। জানি না কোন দিন জানি আমাদের মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যায় আল্লাহ। যেদিন কবরে ডাক দিবেন ঈমানের মৃত্যু নসিব করে দিয়েন আল্লাহ। পর্দার আলে মা বোনগুলাকে আবেদা জাহেদা সলেহা বানায়া দেন, রাবিয়া বসরির মতো ওলি বানায়া দেন আল্লাহ। রাবিয়া বসরির মতো ওলি বানায়া দেন আল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরার সঙ্গে এক জান্নাতের জান্নাতি হইতে পারে সেই তৌফিক আপনি দান করে দেন আল্লাহ। অনেকে অসুস্থ দোয়া চেয়েছেন আয় আল্লাহ, প্রত্যেককে সুস্থতা নিয়ামত দান করে দেন। হাফেজ রহমতুল্লাহ তার দাদি অসুস্থ দোয়া চেয়েছেন আল্লাহ, তার নেক হায়াত দারাজ করে দাদা এই দরবারে খেদমত করে কবরে শুয়ে গেছে আয় আল্লাহ। সকলকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ। মুসলিম ভাই আল্লাহ তার একটা আপনজন আজ কবরে শুয়ে গেছে আল্লাহ, তার কবরটা জান্নাতের বাগান বানায়া দেন আয় আল্লাহ। এমনি ভাবে অনেকেই আপনজন কবরে শুয়ে গেছে প্রত্যেকের কবর আযাব মাফ করে দেন আয় আল্লাহ। খাস করে মোহাম্মদ আমাদের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম.এস. সামাদ সাহেব আয় আল্লাহ আমাকে অনেক আরেক আদর মায়া করতেন, এই দরবারের মহাব্বত করতেন, আব্বাজারে খাস মরে ছিলেন আল্লাহ আয় আল্লাহ।
আয় আল্লাহ খাস করে ওনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আয় আল্লাহ ওনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েন। আয় আল্লাহ কবর রাখা মাত্র কবরটা জান্নাতের বাগান বানায় দিয়ে তার ছেলে মেয়ে আপনজন ভাই ভাতিজা যারা আছে প্রত্যেকে আপনি কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ জানি না কার জন্য জানি এই মাহফিল জীবনের শেষ মাহফিল হয়ে যায় আল্লাহ, এই মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হয়ে যায় আল্লাহ। আল্লাহ মরে যায় আপত্তি নাই, মৃত্যুর সময় ইমানের মৃত্যু নসিব করে দিয়ে আল্লাহ। নবীজিরে না দেখাই আমাদের কাউকে মরণ দিয়েন না আল্লাহ। আল্লাহ নবীজিরে না দেখাই আমাদের কাউকে মরণ দিয়েন না আল্লাহ। যেই নবীজিরে দেখলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়, যেই নবীজিরে দেখলে জান্নাত ওয়াজিব হইয়া যায়, ওই নবীজিরে স্বপ্নে অথবা মুরাকাবায় না দেখাই আমাদের কাউকে মরণ দিয়েন না আল্লাহ। আমাদের সকলকে আপনি কবুল করে নেন, এই কামাল দরবার কবুল করে নেন, এই দরবারের শান মানে ইজ্জত বাড়ায় দেন আল্লাহ। এই দরবারকে যারা ভালোবাসে মায়া করে তাদেরকে দুনিয়া বা আখিরাতে কোনো জায়গায় শরম দিয়েন না আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا تقبل منا بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم قرة عين بك يا رسول الله। شكرا الحمد لله، আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।